জয় নিতাই। এইবার কি হলো? ভগবান কৃষ্ণ বলছে, শ্রীরাম গগনে আর বেলা নাই, আমাদের ঘরে ফিরতে হবে। পাল জড়ো করো, সিংহা বাজাও, বেনু বাজাও। ভগবান যখন সবাইকে সিংহা বাজাতে বলছে, সবাইকে বেনু বাজাতে বলছে, আর ঠিক সেই সময় এক পাশে দাঁড়িয়েছিলেন কে? তার নাম হচ্ছে পদকবি বলরাম দাস ঠাকুর। তাই বলরাম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছেন, ভগবান ও ভগবান, তুমি সবাইকে সিংহা বাজাতে বলছো, তুমি সবাইকে বেনু বাজাতে বলছো, কিন্তু তুমি জানো না, হ্যাঁ, তোমার কাছে যে মোহন বাঁশিটি আছে, তোমার কাছে যে মোহন বেনুটি আছে, তুমি যদি একবার বাজাতে পারো তাহলে আর কাউকে ডাকতে হবে না। ওই শ্রীরামকেও ডাকতে হবে না, সুদামকেও ডাকতে হবে না, পালও জড়ো করতে হবে না। তোমার ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে যে যেখানে থাকুক না কেন, যে যে অবস্থায় থাকুক না কেন, সব কিছু ফেলে দিয়ে তোমার চরণে তাকে ছুটে আসতেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দের হাতে একটি ছিল বাঁশি, একটি ছিল বেনু, আর একটি ছিল মুরলী। দেখুন বাবা, এক এক সময় এক একটি বাজাতো। বেনু কখন বাজাতো না? বেনু বাজিয়ে ভগবান ধেনু ফিরাতো। বেনুর ছিদ্র কটি? বেনুর ছিদ্র হচ্ছে 7টি। আহা, গোবিন্দের হাতে ছিল বাঁশি, ভগবান বাঁশি বাজিয়ে দেবতাদেরকে সন্তুষ্ট করত। বাঁশির ছিদ্র কটি? বাঁশির ছিদ্র হচ্ছে 9টি। আর গোবিন্দের হাতে ছিল কি? গোবিন্দের হাতে ছিল মুরলী। আজকে রাত্রিবেলায় শুনতে পাবেন, ওই মুরলী বাবা ভগবান একবার বাজিয়েছিল রাসলীলায়। তা গোবিন্দের হাতে যে মুরলী ছিল, মুরলীর ছিদ্র হচ্ছে 10টি। তাহলে শুনে রাখুন, এই মুরলী কে ছিল? এই মুরলী ছিলেন সাক্ষাৎ দেবী সরস্বতী। এই সামনেই কিছুদিন পরে যার পূজা। সরস্বতীকে, তিনি হচ্ছেন বিদ্যার দেবী। যিনি বিদ্যা দান করেন তিনি হচ্ছেন সরস্বতী, বাগ দেবী। তা সেই সরস্বতী তিনি সাধনা করলেন, তিনি গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে চাইলেন। ভগবান, আমি তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই, আমি তোমাকে প্রতিরূপে স্বামীরূপ পেতে চাই। গোবিন্দ বললেন, না না সরস্বতী, তুমি আমাকে স্বামীরূপে প্রতিরূপে লাভ করতে পারবে না, তবে তুমি আমার হাতে মোহন মুরলী হয়ে থাকবে। ওই মুরলী আমি যখন করে নিয়ে বদনে দিয়ে রাধা বলে বাজাবো, সেই দিন তোমার মনোবাসনা পূরণ হবে। যেদিন চুম্বন করব সেই দিন তুমি ধন্য হয়ে যাবে। তাহলে মায়েরা, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাগিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনা উজায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনেরও হৃতগতি হয়, চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়, পঞ্চম রন্ধ্রের সুরে আপনি ধেনু ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পুছে ধায়, ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশিতি, ষড়রিপু একত্রে রয়, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ আপনি জলময়, অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয়, বংশী শিক্ষা উচিত নয়, না জানিলে শিক্ষা বলি কারে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? বাজে? শোনে কারা? যাদের কানে সোনা পড়া আছে। যারা কানে সোনা পড়েছে বাঁশি তারাই শুনতে পায়। আমার মনে হয় এখানে অনেক মায়েদের কানে সোনা পড়া আছে। আপনাদের মনে হতেই পারে, গৌরগোপাল বলছে সোনা পড়লেই বাঁশি শোনা যায়। আমি তো সোনা পড়েছি, শুনতে পাচ্ছি না কেন? কিন্তু বাবা মায়েরা, আপনারা যে সোনা পড়েছেন এই সোনায় বাঁশি শোনা যাবে না। তাহলে কোন সোনা পড়তে হবে? হাতের সোনা নয়, গলার সোনা নয়, নাকের সোনা নয়। যদি কোনো মা, যদি কোনো বাবা গুরুচরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে কানে গুরু উপাসনা পড়তে পারে, আহা, উপাসনা, গুরু চরণ আশ্রয় করতে, মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, ভাই শিক্ষা গুরু, তার উপরে জানিবেন সবাই। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর্যামী রূপে পথ দেখায় আপনে। গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে।
যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তোমরা কভু না দেখিবে। গুরুকে নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফিরে নাহি চায়। গুরু 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 রক্ষমাম, গুরু 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 প্রাহিমাম। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে সেই বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি তারা গোচারণে ওরাই ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচরণে ওরাই ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচারণে 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 ওরাই ধুলি। আজও সেই গাভীগুলি তারা গোচরণে ওরাই ধুলি। সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, বন মাঝে রে আজ সেই বলি বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজ সেই রাধারানী আজ সেই রাধা রাধারানী আজও সেই রাধারানী কি করে? আজও সেই রাধারানী রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি শ্যামবক্ষ বিলাসী আমাদের রাধারানী
রাধা রানী রাধা রাধা আজ সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে আজ সেই বলি বাঁশি বাজে রে বৃন্দাবনে বাঁশি বাজে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল আশা ছিল আশা ছিল। এই গানটি যিনি লিখেছেন আস্তে আপনারা হয়তো অনেকেই জানেন, গানের লেখক সুর দিয়েছেন, তার নাম হচ্ছে ভবা পাগলা। ভবা পাগলার অনেক গান রয়েছে। এই যে ভবা পাগলা, ইনি ছিলেন মা কালীর সাধক। মনে মনে ভাবছেন, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল বৃন্দাবন যাব, কিন্তু আমার ঘরে যে মা রয়েছে, আমি যদি বৃন্দাবনে চলে যাই আমার মাকে পূজা করবে কে? পূজা করবে আমি যদি বৃন্দাবনে চলে যাই বৃন্দাবনে চলে আমার মাকে সাজাবে কে? সাজাবে আমার যাওয়া হলো না। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন ভবা পাগলা ভবা পাগলা ভাবা পাগলা ভাবা পাগলা ভবা ভবা পাগলা ভাবা পাগলা ভবা পাগলা রয়ে বাঁধনে ভাবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে আজ সেই দেখো বাঁশি বাজে রে ওই বাঁশির গানে বনে 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 বাঁশির গানে বনে বনে কত শত মনে নাচে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে। তাই ভগবান আজকে ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। আর এই দেখুন মায়েরা এইভাবে ত্রিভঙ্গ বাঁকা হয়ে ভগবান দাঁড়িয়েছে। আর ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়ে ভগবান গোবিন্দ আজকে সেই মোহন মুরলী বাজাচ্ছে। যেই মোহন মুরলী বাজিয়েছেন আর বাঁশির ধ্বনি শুনছেন কারা? যারা ছিল গরু চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া শবধে নোর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে অন্যভাবে জায়গা থেকে সাইকেল মোটরসাইকেল অনুসারে চাঁদ মুখে বেনু দিয়া শবধে নোর নাম লইয়া চাঁদ মুখে দিয়া সবে নূর নাম লইয়া ডাকিতে গেলায়ু চৈ শহরে আহা মরিলে ডাকিতে বলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে
বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকিতে বলে আই ধবলি আই শ্যামলি ডাকিতে বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকিতে তোরা দুর্বনে যাস না রে 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 ডাকিতে দুর্বনে যাস না রে ডাকিতে বিলায় রে ছাদ মুখে বেনু আরে ছাদ মুখে বেনু বেনু ইয়া। সব ধেনুর সব ধেনুর নাম লই চাঁদ মুখে বেনু দিয়া সবরে মোর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চই স্বরে আর ডাকিতে লাগিলা উচ্চই স্বরে বলে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি তোরা দুর্বনে যাস না রে আই ধবলি আই শ্যামলি দুর্বনে যাস না রে আই ধবলি আই শ্যামলি তোরা দুর্বনে যাস না রে বলি আপন ঘরে যেতে হবে দুর্বনে হরিব আই ধবলি আই বলে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিলা উচ্চই স্বরে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চই স্বরে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি যেমন মুখে বললাম, ভগবান মুখে বলল না, ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়ে ভগবান বাঁশি দিয়ে ডাকলো ধবলি শ্যামলী পিয়ালি লালি কমলি ধুমলা সুরভি সরস্বতী নিয়তি বলে ডাকছে। কোথায় কোথায় তোমরা? এবার যে আমাদের আপন ঘরে যেতে হবে, এবার যে আমাদের ঘরে ফিরতে হবে, আর দেরি করলে চলবে না। চলো চলো আমরা আপন ঘরে ফিরে যাই, আপন ঘরে ফিরে যাই, আমাদের ঘরে ফিরে যেতে হবে। খুব ভালো করে বুঝুন, ভগবানের বাঁশির ধ্বনি শ্রবণ করে যারা গাভী ছিল বাবা, যারা গরু ছিল, তারা তো গরু। একটু অনুভব করুন মায়েরা, তারা তো পশু, তারা তো আমাদের মতো কথা বলতে পারে না। তারা কেঁদে কেঁদে বলে, ভগবান তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তুমি আমাদের গরুকুলে জন্ম দিয়েছ, তুমি আমাদের বোবা জন্ম দিয়েছ। যে জন্মে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যে জন্মে আমরা গোবিন্দ বলে ডাকতে পারি না, এইবার যদি জন্ম হয়, আমাদের তুমি গরুকুলে জন্ম দিও না, আমাদের তুমি মানুষ কুলে
জনম দিও মানুষ কুলে আমাদের মানুষ কুলে জনম দিও মানুষ কুলে জনম দিও যেন কৃষ্ণ বলে ওই কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমাদের মানুষ জন দিও যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি মানুষ কুলে জনম দিও যেন কৃষ্ণ জনমে দিও তারা গো 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 রবে কাঁদে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তারা গো 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 রবে কাঁদে বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন মানুষ কুলে জনম দিও বলে জনমে নাইবা হলো আমাদের মানুষ কুলে জনম দিও এ জনমে নাইবা হলো মানুষ কুলে জনম দিও এ জনমে নাইবা হলো মানুষ কুলে জনম আমাদের রবে কাঁদে তারা তো কথা বলতে পারে না তারা কেঁদে কেঁদে বলে ভগবান আমাদের পশু জন্ম দিয়েছো এই পশু জন্মে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না তাদের একটাই ভাষা গোগরব হাম্বারব তারা গোগো গোগো রবে কাঁদে হ্যাঁ গো মায়েরা একবার ভাবুন তো আস্তে কথা না কথা বললে হবে না খুব মন দিয়ে শুনুন তারা তো গরু তারা তো পশু আপনাদের বাড়িতে যদি গরু থাকে দেখবেন তারা কি আমাদের মতো কথা বলতে পারে আমরা যেমন মুখ থেকে কৃষ্ণ বলি তারা তো কৃষ্ণ বলতে পারে না কিন্তু দেখুন বাবা তারা পশু হয়েও আমার ভগবানকে কতটা ভালোবাসে তাদের চোখের জলে মুখের লালে স্তনের দুগ্ধে বৃন্দাবনের পথপ্রান্তর সব কাদা হয়ে গেল তারা পশু হয়েও ভগবানকে কত ভালোবাসে কিন্তু আমরা মানুষ হয়ে কেউ ভগবানকে ভালোবাসলাম না আমরা মানুষ হয়ে ভগবানের নাম করতে ভুলে গেলাম কত সাধনার ফলে কত তপস্যার ফলে 84 লক্ষ জনী ভ্রমণ করতে 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 তবে এই সুন্দর মানব জন্ম পেয়েছি কোনো জন্মকে দুর্লভ বলা হলো না কিন্তু বাবা এই মানব জন্মকে বলা হলো দুর্লভ মানব জন্ম কেন জানেন কারণ যে জন্মে এই বদন দিয়ে ভগবানের হরিনাম করা যায় যে জন্মে এই চরণ দিয়ে তীর্থ পর্যটন করা যায় যে জন্মে
এই হাত দিয়ে ভগবানের সেবা করা যায়, এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায়, আর কোনো জন্মে কিন্তু হয় না। তাই মানব জন্ম যখন পেয়েছি, এই জন্মে কৃষ্ণ বলে কাঁদতে হবে, এই জন্মে গৌর বলে কাঁদতে হবে, নয়ন জলে বুক ভাসিয়ে কাদার মতো কাঁদতে হবে বাবা। ভগবান প্রত্যেকে কিন্তু এই হৃদয় মন্দিরে বিরাজ করছেন, প্রত্যেকে। আপনাদের মধ্যেও ভগবান রয়েছেন, আর আমার মধ্যে ভগবান রয়েছেন। তাই ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানি চোখ মেলেছে, বাহির পানি আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি মন্দিরে গিয়ে তোমায় খুঁজেছি জানো ভগবান, আমি মন্দিরে গিয়ে তোমায় ডেকেছি, তোমার দেখা পাইনি। তুমি যে আমার হৃদয় মন্দিরের মধ্যে বিরাজ করছো, তুমি আমার হৃদয় মন্দিরের মধ্যে যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছো, আমি তোমায় সব জায়গায় খুঁজেছি, মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে, কিন্তু আমার হৃদয় মন্দিরে তোমাকে খুঁজিনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবানকে যদি লাভ করতে হয় কি হতে হবে? ভক্ত হতে হবে, তাই তো? ভক্ত হওয়াটা কিন্তু বাবা খুব শক্ত। ভক্ত হতে গেলে অনেক দুঃখ, কষ্ট, ধৈর্য, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়। মনে রাখবেন, গোবিন্দ ভজন করে যেই জন দুঃখের সাগরে ভাসে, জাতি কুল মান জীবন যৌবন আপন করিয়া নাশে। বিরহেরও জ্বালা কলঙ্কেরও মালা পরাইয়া দেয় গলে, তারে করে দাসী বাজাইয়া বাঁশি রাখো হে চরণতলে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, খুব মন দিয়ে শুনুন। সেখানে একজন মা আমাকে ডেকে বলছে, বাবা গৌরগোপাল, তোমায় একটা কথা না বলে পারছি না। আমি বললাম, বলুন মা, কি হয়েছে? জানো বাবা, আমার বাড়িতে গোপাল আছে, তো আমি যখন গোপাল সেবা দিই, আর গোপাল সেবা দিয়ে আমি যখন ঘন্টা বাজিয়ে আরতি করি, ওই ঘন্টার আওয়াজ শুনে আমার পাড়ার লোকগুলো, আমার গ্রামের লোকগুলো বলে, ওই যে সোনপাপড়িয়ালা এলো।
কারেন্ট গেল কেন? আপনাদের দোষ। উলুধ্বনি কম হয়ে যাচ্ছে, জোর করে নিতাই গৌর হরি বল। দিন 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 না। আচ্ছা দাঁড়ান, আজকে একটু এখানে পরীক্ষা করব আমি, দেখব যেখানে মায়েদের জোর বেশি না এখানে বাবাদের জোর বেশি। তা মায়েদের সংখ্যাটাই বেশি, বাবাদের সংখ্যা একটু কম। তাহলে মায়েদের উলুধ্বনি আর বাবাদের হরিধ্বনি, ঠিক আছে? তাহলে প্রথমে মায়েরা আপনারা উলুধ্বনি দেবেন। তা বাবাদের থেকে জিততে গেলে কিন্তু জোর এইরকম দিলে হবে না, ভোল্টেজ লো হয়ে যাচ্ছে, হাই ভোল্টেজে দিতে হবে, ঠিক আছে? দেখি মায়েদের কত জোর আর বাবাদের কত জোর। প্রথমে উলুধ্বনি জোর করে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এইদিকে লাস্টে শুরু করেছে। এইবার বাবাদের হরিধ্বনি জোর করে, কিন্তু মায়েদের থেকে আমাদের জিততেই হবে, আজকে জিততেই হবে জোর করে। দেখি কত জোর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা কারা জিতলো কারা হারলো বলে দিই, বলবো? আপনারা দুজনাই সমান, বাবারাও যেমন মায়েরাও তেমন। আচ্ছা কারো সুগার টুগার আছে নাকি এখানে? সুগার আছে বলে সব উলুধ্বনি হরিধ্বনি কম হয়ে যাচ্ছে আর হাতগুলো উঠছে না। শুনুন বাবা, যদি কারো সুগার টুগার থাকে, আমি দুটো ব্যায়াম জানি, আমার বাবাও করে, আমার বাবারও সুগার আছে। এবারে এই ব্যায়াম দুটো যদি করতে পারেন, একদম গ্যারান্টি দিচ্ছি সারা জীবনে আপনার সুগার ধারে কাছে আসবে না, সুগার হবেই না, যদি এই ব্যায়াম দুটো করতে পারেন। দেখাবো দেখাবো, একদম গ্যারান্টি। তাহলে একটু শিখে নিন, একদম সোজা ব্যায়াম। তাকান আমার দিকে। প্রথম ব্যায়াম, আপনার সামনে যখন রসগোল্লা আসবে, হাসতে শুনে নিন আগে। আপনার সামনে যখন সন্দেশ আসবে, আপনার সামনে যখন আলুর দম আসবে, আলুর দম, তারপরে আপনার সামনে যখন ভাত আসবে, অন্ন আসবে, তখন এই ব্যায়াম করবেন। এই যে এটা হচ্ছে প্রথম ব্যায়াম। এবার পরের ব্যায়াম কি? আপনার সামনে যখন চিনি ছাড়া চা আসবে, সুগার ফ্রি বিস্কুট আসবে, তারপরে রুটি আসবে, রুটি রুটি রুটি, তখন এই ব্যায়াম হবে। এই যে মনে থাকবে, আপনার সামনে যদি রসগোল্লা আসে, তখন যদি এরম এরম করেন, জয় নিতাই হরি বল। খুব সুন্দর আপনাদের আসর, খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের অনুষ্ঠানে যেন শ্রীবৃদ্ধি হয়, প্রত্যেক বছর যেন অনেক বড় করে অনুষ্ঠান হয় এবং অনেক কীর্তনী আমার মতো অনেক অনেক গৌরগোপাল যেন আসতে পারে। এবং ভগবানের চরণে প্রার্থনা করি বাসিরাম গ্রামের যত ভক্তবৃন্দ রয়েছেন, এবং শুধু বাসিরাম নয়, আশপাশের যত গ্রাম থেকে আপনারা এসেছেন, কীর্তনে আসরে যারা বসেছেন, আপনারা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। নিতাই গৌর হরি বল। তাই কি হলো মা? ভগবান বলছেন আমার আসল ভক্ত কে? যার মধ্যে 4টি গ আছে। 4টি গ কি? একটি গ হচ্ছে গুরু, আরেকটি গ হচ্ছে গঙ্গা, আরেকটি গ হচ্ছে গায়ত্রী, আরেকটি গ হচ্ছে আমার গৌর হরি গোবিন্দ। এই 4টি গ যার মধ্যে রয়েছে, সেই হচ্ছে ভগবানের আসল ভক্ত। ভগবানের আসল ভক্তকে যারা হচ্ছেন রসিক ভক্ত, রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া বুঝিয়া জানিলে কোটিতে গুটিকো হয়, মাটির জনম নাছিল যখন তখন দিয়েছি চাষ, দিবস রজনী নাছিল যখন তখন গুনেছি মাস, মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে রসিকের বসতি, পারো কি জানিতে কেউ, সই রসিক বলিব কারে, বিবিধ মশল্লা একত্রে মিশাই রসিক বলিব তারে।